সুদানের আল-ফাশির শহর যেন পরিণত হয়েছে রীতিমতো এক নরকে। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানের মতো স্থাপনায় চলছে সশস্ত্র বাহিনীর তাণ্ডব, ছড়িয়ে ছিটিয়ে আছে মরদেহ। আধা সামরিক বাহিনী আরএসএফ আল-ফাশির শহরের নিয়ন্ত্রণ নেয়ার পর থেকেই চরম অরাজকতার কবলে অঞ্চলটি। দেশটির প্রশাসন জানিয়েছে, রোববারের এ ঘটনার পর শহরটিতে এখন পর্যন্ত হত্যাকাণ্ডের শিকার হয়েছে অন্তত ২,০০০ মানুষ। বাহিনীটির বিরুদ্ধে উঠেছে বেসামরিকদের উপর নির্বিচারে গুলিবর্ষণ, বাড়ি বাড়ি তল্লাশি ও নারীদের উপর যৌন সহিংসতার অভিযোগ। ২০২৩ সাল থেকে সুদানের সেনাবাহিনী ও আরএসএফ এর মধ্যে চলছে ক্ষমতা দখলের লড়াই। তবে ঘটনার সূত্রপাত আরও ৪ বছর আগে। ২০১৯ সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন দীর্ঘ ৩ দশক ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট ওমর আল বশির। এরপর থেকেই দেশটিতে শুরু হয় অস্থিরতা, গণতন্ত্রের দাবিতে চলতে থাকে আন্দোলন। অন্তর্বর্তী সরকার গঠিত হলেও ২০২১ সালের অক্টোবরে এক অভ্যুত্থানে সেটিও ভেঙে পড়ে। এই অভ্যুত্থানের কারিগর ছিলেন সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহান ও আরএসএফ নেতা জেনারেল মোহাম্মদ হামদান দাগালো। তবে এ ঘটনার পর ক্ষমতা ভাগাভাগি, বেসামরিক শাসনে ফেরার প্রক্রিয়া এবং আরএসএফ বাহিনীকে সেনাবাহিনীতে একীভূত করার প্রশ্নে দ্বন্দ্বে জড়ান দুই নেতা। ২০২৩ সালের ১৫ এপ্রিল চরমে পৌঁছায় উত্তেজনা, শুরু হয় গোলাগুলি, দ্রুতই ছড়িয়ে পড়ে সংঘাত। রাজধানী খার্তুমের বেশিরভাগ এলাকায় দখল করে নেয় প্যারামিলিটারি বাহিনী। প্রায় ২ বছর পর ২০২৫ সালের মার্চে তা পুনর্দখলে সক্ষম হয় সেনাবাহিনী। ২০১৩ সালে প্রতিষ্ঠার পর ইয়েমেন ও লিবিয়ার সংঘাতে অংশ নেয় আরএসএফ। নিয়ন্ত্রণ নেয় সুদানের বেশ কয়েকটি স্বর্ণ খনির। বিপুল অর্থ উপার্জনের পাশাপাশি এসব স্বর্ণ গোপনে সংযুক্ত আরব আমিরাতে পাচারের অভিযোগও ওঠে তাদের বিরুদ্ধে। সুদানের সেনাবাহিনীর দাবি, অস্ত্র ও যোদ্ধা দিয়ে আরএসএফকে সহায়তা করছে সংযুক্ত আরব আমিরাত ও লিবিয়া, যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে আবুধাবি।